রাজ্যের প্রতিটি মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে বড় সুখবর। আজকে আবারও দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। হ্যাঁ, আজকে আবারও দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আমি আগেও বলেছি যে এই জুলাই মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন। আজকে আবারও 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হলো অনেক সুবিধাভোগী মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে। তো আজকে কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হলো? যারা আজকে এই টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে? এছাড়াও যে সমস্ত মহিলারা রেগুলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসেন কিন্তু এই জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত পাননি, তাদের টাকা কি দেওয়া হবে নাকি আর দেওয়া হবে না? এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদেরকে আবার কবে দেওয়া হবে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আজ আবারও দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মহিলারা পেলেন 1000 টাকা এবং 1200 টাকা করে। রাজ্য সরকারের যতগুলি জনদরদি প্রকল্প রয়েছে সবথেকে পপুলার প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলারা 2021 সাল থেকে সুবিধা পেয়ে আসছেন। আগে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হতো 500 টাকা ও 1000 টাকা করে, কিন্তু গত এপ্রিল মাস থেকে সেই টাকা বৃদ্ধি করে 1000 টাকা ও 1200 টাকা করা হয়েছে। আর এর ফলে অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা। আর এই টাকা বৃদ্ধির ফলে মুখ্যমন্ত্রী ভোটও পেয়েছেন প্রচুর। বলতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে টিএমসির হাতিয়ার। আর এই টাকা আবারও পরবর্তীকালে বৃদ্ধি করার কথাও বলা হয়েছে। আর তা শুনে রাজ্যের মহিলারা ব্যাপক আনন্দিত। এরই মধ্যে এই জুলাই মাসে প্রচুর মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে 2 বার টাকা দেওয়া হচ্ছে। আর যা দেখে অন্যান্য মহিলারা খুবই চিন্তিত। তারা ভাবছেন যে আমরা কেন 2 বার টাকা পাচ্ছি না। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে আজকে কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হলো, এবং যে সমস্ত মহিলারা আজকে টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন। দেখুন, বলা হয়েছে গত 2-1 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারের প্রবলেম চলছে এবং যার ফলে প্রচুর মহিলাদের টাকা আটকে গেছে এবং তাদেরকে জুন মাসে টাকা দিতে পারেননি রাজ্য সরকার। তো সেই সমস্ত মহিলাদেরকে এই জুলাই মাসে একবার 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়েছে এবং আবারও একবার 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে। মানে তাদের অ্যাকাউন্টে 2 বার টাকা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে জুলাই মাসের টাকা এবং আরেকটি হচ্ছে বাকি থাকা জুন মাসের টাকা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই জুলাই মাসের ডবল টাকা দেওয়া হচ্ছে। কিন্তু এই টাকা একবারে দেওয়া হচ্ছে না, 2 বারের মধ্যে দেওয়া হচ্ছে। সাধারণ মহিলারা 1000 টাকা ও 1000 টাকা করে পাচ্ছেন এবং ST/SC মহিলারা 1200 টাকা 1200 টাকা করে পাচ্ছেন। কিন্তু যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পান, কোনো টাকাই বাকি নেই, তাদেরকে কিন্তু 2 বার টাকা দেওয়া হবে না। ভালো করে শুনুন, যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পান, কোনো টাকাই তাদের বাকি নেই তাদেরকে এই জুলাই মাসে 2 বার টাকা দেওয়া হবে না, একবারই টাকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1000 টাকা এবং যে সমস্ত ST বা SC শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পাবেন 1200 টাকা করে। কিন্তু যে সমস্ত মহিলারা জুন মাসের টাকা পাননি কিন্তু জুলাই মাসে একবার টাকা পেয়ে গেছেন, সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন, আপনাদেরকে আবারও একবার টাকা দেওয়া হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান কিন্তু এই জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এখনও পর্যন্ত চলছে আর এই জুলাই মাসের টাকা দেওয়ার কাজ চলবে শেষ সপ্তাহ পর্যন্ত। তাই আপনারা যারা এখনও পর্যন্ত এই জুলাই মাসের টাকা পাননি আপনারা আরও কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার জুলাই মাসের টাকা যে সমস্ত উপভোক্তারা এখনও পেতে বাকি রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের কবে দেওয়া হবে সে বিষয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের তো অনেকগুলি প্রকল্প রয়েছে, তাই সমস্ত প্রকল্পের সকল উপভোক্তাদেরকে একই সঙ্গে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, আস্তে আস্তে দেওয়া হচ্ছে।
তাই দেরি হলেও সমস্ত প্রকল্পের সকল উপভোক্তাদেরকেই এই জুলাই মাসের টাকা দিয়ে দেওয়া হবে। এবং যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেতে বাকি রয়েছেন তাদের অ্যাকাউন্টেও এই জুলাই মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে। তো যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত কোনো প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছেন, আপনারা চিন্তা করবেন না, প্রত্যেকেই আপনাদের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি সবটাই বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।